কেউ সেলফি তুলছে, তাদের মধ্যে অনেকেই আবার এক দৃষ্টিতে তাকিয়ে আছে একজনের দিকে। আবার অন্যদিকে একসাথে এত লোক দেখে মনে হচ্ছে যেন বিয়ে কিংবা সামাজিক কোনো অনুষ্ঠান চলছে এখানে। কিন্তু না, ঘটনা এখানে একজন বিদেশিকে নিয়ে, যিনি সুদূর চীন থেকে এসে হয়েছেন এই গ্রামেরই জামাই। তাই তো এক নজর দেখতে সবাই এসেছেন অন্তরার বাড়িতে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গার্মেন্টসের বাইরের কাজে বন্ধুদের সাথে চায়না থেকে বাংলাদেশের গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় ঘুরতে আসেন চেংনাং নামে চায়নার হুনান শহরের এই যুবক। এসেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার অন্তরা খাতুন নামে এক সন্তানের জননীর প্রেমে পড়েন। পরে দুই পরিবারের সম্মতিতেই ওই যুবক মুসলিম ধর্ম গ্রহণ করে প্রেমিকা অন্তরা খাতুনকে বিয়ে করেন। চেংনাং থেকে তিনি এখন সালমান স্বাধীন। বিয়ের পর সিরাজগঞ্জের কাজীপুর পৌর এলাকার বিয়ারা গ্রামে অন্তরার বাড়িতেই আছেন দুজন। ভিসা প্রসেসিং শেষে স্বামী স্ত্রী দুজনেই পাড়ি জমাবেন চায়নার উদ্দেশ্যে। 2 দিন আগে নবদম্পতি গ্রামে আসলে অন্তরার স্বজনসহ দূর দূরান্তের মানুষ এসে বিদেশি জামাইকে দেখতে তাই ভিড় জমিয়েছেন। 5 মাস আগে অন্তরার আগের স্বামীর সাথে ডিভোর্স হয়। 9 বছর বয়সী একটি মেয়ে আছে অন্তরার। তবে এসব বিষয় খুব সহজভাবেই মেনে নিয়েছেন সালমান স্বাধীন ওরফে চেংনাং। প্রথমত পরিচয়টা হচ্ছে রেস্টুরেন্টে, ওনার সাথে আমি কাজের ভিত্তিতে বলা চলে, আমরা রেস্টুরেন্টে যাই, তো ওইখান থেকেই কথাবার্তা, ওইখানেই পরিচয় হয়। তো পরিচয়ের পর আর কি ওনারা আমাকে ভালো লাগে, তো এই বিষয়টা সবাইকে জানায় যে আমি বিবাহিত কিনা বা আমি বিয়ে করতে ইচ্ছুক কিনা। তো তখন আমি তাকে জানাই যে হ্যাঁ আমি বিবাহিত ছিলাম, আমার ডিভোর্স হয়েছে বা আমার বাচ্চা আছে। তো জানার পর উনি তারপরে ওনার কোনো সমস্যা ছিল না, উনি বলছে না সমস্যা নাই, যদি তোমার পরিবার মেনে নেয় তাহলে আমি তোমাকে বিয়ে করে আমার দেশে ফিরে নিয়ে যাব। চেংনাং বলেন অন্তরাকে প্রথম দেখে তার ভীষণ ভালো লাগে। পরে তার ফেসবুক আইডি সংগ্রহ করে অন্তরাকে মেসেজ পাঠান, সেই থেকেই তাদের সম্পর্কের শুরু। এরপর প্রেম এবং বিয়ে। বলেন অন্তরার অতীত নিয়ে তার কোনো ভাবনা নেই, এখন দুজন সারা জীবন একসাথে থাকবেন, এটাই তাদের পরিকল্পনা। সে তার ভাষায় বলেছে, আপনারা যদি আমার কাছে এটা জানতে চান আমি কেন অন্তরার সাথে আছি, তো আমি প্রথমত এটাই বলবো অন্তরার সাথে আমি আমার প্রেমের টানে আছি। কারণ অন্তরার সাথে প্রথম দেখা হওয়ার পর ওকে আমার ভালো লাগছিল, তো ভালো লাগার সূত্র থেকেই আর কি আমি ঢাকাতে থেকে যাই অন্তরার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা ওকে বিয়ে করার জন্য। তো তারপর হচ্ছে চেষ্টার এক পর্যায়ে আমি সফল হই এবং অন্তরার পিতামাতা এবং আমার পিতামাতার সম্মতিতে আমরা মুসলিম ধর্ম অনুযায়ী আর কি বিয়ে করি। এখন আমরা দুজন ভালো আছি, এটাই বলেছেন উনি। অন্তরার বাবা ও মা জানান প্রথমে একটু চিন্তা হলেও এখন মেয়ের জামাতা হিসেবে মেনে নিয়েছেন। দোয়া করেন যেন তারা সারা জীবন সুখে থাকতে পারে। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ বিদেশে একটা ছেলে, আমার ছেলে নাই, সে আমার মা বলে গ্রহণ করছে, এটাই তো আমার সবচেয়ে সুখ। আর আমি মেয়ে দিয়েছি, আমি মনে করি যে এটা তারও তো এর মেয়ে নাই, তার মেয়ে বলে সে মাইনে নিয়েছে ছেলের মা বাবা। সবই তো বিধাতার লিখন, নিজেদের করণীয় কিছু ছিল না, যা কিছু হয় তা বিধাতার ইঙ্গিতই হয়। কাজে এই বিষয়ে আর আমার বিমতের কিছু নাই, এটা আমি কিছু মনেও করতেছি না। না সুখী তো, আমার একটা মেয়ে যদি সুখে থাকে তাই সুখী, আমি সুখী। আর গ্রামবাসী বলেন ইন্টারনেটের আধুনিক যুগে এ ধরনের সম্পর্ক স্বাভাবিক। এতে চীনের সাথে আমাদের কাজীপুরের একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। আমাদের গ্রামের বোন অন্তরা আপু, উনি চীন থেকে একটা ছেলে আসছে, ওনার সাথে বিবাহ হয়েছে। আমরা যতটুকু শুনছি উনি অমুসলিম ছিলেন, বিবাহের পরে মুসলিম হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটা আমাদের জন্য খুবই ভালো। আমরা তাদের দাম্পত্য জীবন সুখের হোক, আমরা আল্লাহর কাছে এই কামনা করি তারা যেন সুখী হইতে পারে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।